চলতি মাসের শেষে পুঁজিবাজারে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ বা পণ্য কেনাবেচার স্থান। আর ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে আশা করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এতে ইলেকট্রনিক্স পদ্ধতিতে বেচা কেনা হবে স্বর্ণ, তামা, জ্বালানি সহ নিত্যপণ্য। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, একটি চালু হলে অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা বিক্রেতা বিভিন্ন পণ্যের মান সনদ যাচাই করে পণ্য কেনাবেচা করবেন। দেশীয় ধারার প্রচলিত কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্মের বাইরে প্রতিষ্ঠিত হচ্ছে এ বাজার। এতে পণ্য কেনাবেচা হবে ইলেকট্রনিক্স পদ্ধতিতে। ৬০ থেকে ৮০টি অনুমোদিত ব্রোকারের মাধ্যমে পণ্য বিপণনের এই প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। শুরুতে এখানে থাকবে স্বর্ণ, রূপা ও অপরিশোধিত পাম অয়েল। পরে চাল, গম, কৃষিপণ্য এবং জ্বালানি সহ পশু সম্পদ অন্তর্ভুক্ত হবে এই এক্সচেঞ্জে, যা শেয়ার বাজারের বাইরে নতুন বিনিয়োগের ক্ষেত্র। গোল্ড, সিলভার এবং ক্রুড পাম অয়েল, আমরা এখন পর্যন্ত আমাদের যে প্ল্যানিং, আমরা কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ এই 3টি প্রোডাক্ট দিয়ে শুরু করতে চাই। সেপ্টেম্বরের শেষ নাগাদ প্ল্যান রেখেছি। আমরা আশা করছি এই সময়ের মধ্যে আমাদের যে টেকনোলজিক্যাল কাঠামো তৈরি হয়েছে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালুর জন্য, সেটা আমরা করতে পারবো। সিএসই জানায়, এখন ব্রোকার লাইসেন্স ও পণ্যের অনুমোদন এবং কন্ট্রাক্ট ডিজাইন হলেই শুরু হবে আনুষ্ঠানিকতা। মার্কেটের প্রফেশনাল তৈরি করা, মার্কেটে বিনিয়োগকারী তৈরি করা এবং এই যে নতুন সেগমেন্ট, নতুন প্রোডাক্ট, এগুলি সম্পর্কে বিনিয়োগকারীদেরকে জানানো, এই কাজগুলো চলমান আছে। তো আমরা আশা করছি এবছরের শেষ নাগাদ আমরা লাইভ অপারেশনে যেতে পারবো। এ বিষয়ে বিধিমালা অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সিএসই বাকি কাজ শেষ করলে আর কোনো বাধা থাকবে না বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। কমোডিটি এক্সচেঞ্জই কিন্তু এটা দেখবে রেগুলেশন অনুযায়ী, এবং কমিশন ওই রেগুলেশন এবং আমাদের যে রুলস, এটা সমন্বয়ে এই বিষয়টা নির্ধারণ করবে। ২০২৩ সালে ১/৪ শেয়ার কেনার মধ্য দিয়ে সিএসির কৌশলগত মালিকানায় রয়েছে বসুন্ধরা গ্রুপ। আর সিএসির কমোডিটি এক্সচেঞ্জ তৈরির জন্য পরামর্শক হিসেবে কাজ করছে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ MCX। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।